প্রিয় উপস্থিতি, আমি তিলাওয়াত করেছি সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। কি বললেন আল্লাহ তাআলা? প্রথমে যেটা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা এখানে যেটা বললেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, আসল মুমিন তো তারাই। আসল মুমিন কারা? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আসল মুমিন, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়। জিকির, যুকিরাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। কি করা হয়? আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর কেঁপে উঠে, তাদের অন্তরের ভিতরে ভয় জাগে, তাদের অন্তর কেঁপে উঠে। প্রথম দিক থেকে খেয়াল করেন একটু, ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় ইরাই প্রকৃত মুমিন, আল্লাযীনা, যারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে উঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয়, যখন আল্লাহ তাআলার নিদর্শনগুলো তাদের সামনে তুলে ধরা হয়, তখন তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার তারাই যখন তাদের সামনে আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, আল্লাহ তাআলার স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে উঠে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো তুলে ধরা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের প্রভুর উপরই তারা বিশ্বাস স্থাপন করে নেয়। প্রথম হলো, যখন তাদের সামনে ঈমানদার কারা? যখন তাদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন তাদের অন্তর কেঁপে উঠে। এবং যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার নিদর্শনগুলো তুলে ধরা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা আল্লাহ তাআলার উপর এবং তাদের প্রভুর উপরই ঈমান স্থাপন করে, বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলাকে যখন আমাদের সামনে স্মরণ করা হয়, আমাদের অন্তর কি কেঁপে উঠে? এই কেঁপে উঠা বলতে আল্লাহ তাআলা এখানে যেটা বুঝাইছেন সেটা হলো, যারা তাকওয়াবান, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যখন আল্লাহ তাআলার কথা তাদের সামনে স্মরণ হয়, তখন তাদের অন্তর কেঁপে উঠে। এখন বিষয় হলো, আপনার আমার অন্তর কি আল্লাহর ভয়ে কাঁপে কি কাঁপে না? কাঁপে। আপনার আমার অন্তর আল্লাহর ভয়ে কাঁপে না। আপনার আমার অন্তর আল্লাহর ভয়ে সামান্য পরিমাণও বিগলিত হয় না। কারণ যদি আপনার আমার অন্তর আল্লাহর ভয়ে কাঁপত, আজান হয়, আজানটা কার স্মরণ? কথা বলেন, কার স্মরণ? সবাই একমত না এই বিষয়?
আজানটা কার স্মরণ? আল্লাহর স্মরণ। এই আজানের আওয়াজ আপনার আমার কানে যায় না? তা আল্লাহ তাআলাকে আপনার আমার সামনে, আপনার আমার কর্ণকুহরে আল্লাহ তাআলার আওয়াজ পৌঁছায় যাচ্ছে। আল্লাহ তাআলার স্মরণ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। তো আল্লাহ তাআলার স্মরণ আপনার আমার কর্ণকুহরে পৌঁছায় যাচ্ছে, কিন্তু কই আপনার আমার অন্তর কি সামান্য পরিমাণেও ভীত সন্ত্রস্ত হচ্ছে?